আজকের ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং। তোমাদের কিন্তু অনেকেরই জানার ইচ্ছা, আজকের ভিডিওটি আমি যে নিয়ে করছি তোমাদের কিন্তু অনেকের জানার ইচ্ছা। তো ভিডিওটি স্কিপ করবে না, পুরোটা দেখবে। আর প্রত্যেকের কাছে আমার অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে। আর একটা করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবে। আর একটা কথা, তোমরা অবশ্যই কমেন্ট করবে, ভালো ভালো কমেন্ট করবে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, উল্টো পাল্টা কমেন্ট কেউ করবে না, ভুল ভাল বাজে কমেন্ট কেউ করো না। তাহলে কি হবে, তোমাদের যে চ্যানেলটা আছে না, আমার কিন্তু কিচ্ছু হবে না। তোমাদের যে চ্যানেলটা আছে, চ্যানেলের উপরে কিন্তু ব্যাড এফেক্ট পড়বে। ইউটিউব কিন্তু এগুলোও লক্ষ্য করে, এটা মাথায় রাখবে। তুমি এর ভিডিওতে গিয়ে ওর ভিডিওতে গিয়ে উল্টো পাল্টা কমেন্ট করছো, বাজে বাজে কমেন্ট করছো, নোংরা নোংরা কমেন্ট করছো, ইউটিউব কিন্তু সেটাও খেয়াল রাখে। তোমার চ্যানেলকে বরবাদ করে দেবে ইউটিউব, মাথায় রাখবে কিন্তু। সুতরাং তোমার যদি ভালো না লাগে কোনো ইস্যু নাই, ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, উল্টো পাল্টা কমেন্ট করো না প্লিজ। এটা আমার হাত জোর করে প্রত্যেকের কাছে আমার এটা অনুরোধ। পারলে ভালো কমেন্ট করবে, কোনো অ্যাডভাইস দেওয়ার থাকলে দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভুলভাল বাজে কমেন্ট করবে না। কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, নিজের নিজের জায়গায় সবাই আনন্দেই আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের ইনফরমেশন দেব। অনেকেরই কিন্তু জানার ইচ্ছা, যারা ক্রিয়েটার আছো, ধরো নতুন যারা ভিডিও দিচ্ছ, আপলোড করছো ইউটিউবে, প্রত্যেকেরই কিন্তু একটাই লক্ষ্য, যদি ইউটিউব থেকে দুটো পয়সা ইনকাম করা যায়। প্রত্যেকেরই লক্ষ্য একটাই, চ্যানেল মনিটাইজ কি করে করা যায়। কারণ তোমরা সবাই জানো, চ্যানেল মনিটাইজ না করলে কিন্তু 5 পয়সাও ইনকাম হয় না। ফুল মনিটাইজ করতে হবে, হাফ মনিটাইজ কিন্তু নয়। হাফ মনিটাইজ করলে কিচ্ছু ইনকাম হয় না, ওগুলো ফালতু, কিচ্ছু ইনকাম হয় না। কারণ 500 সাবস্ক্রাইবারের তোমার মেম্বারশিপ কেউ নেবে না ভাই, সোজা কথা। যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার তারাও মেম্বারশিপ পায় না, তো তুমি 500 সাবস্ক্রাইবার নিয়ে তুমি কি মেম্বারশিপ পাবে? পাবে না। তোমাকে কি করতে হবে, 1000 সাবস্ক্রাইবার করতে হবে, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে 365 দিনে। যদি তোমার লং ভিডিও চ্যানেল থাকে, আর শর্ট ভিডিও চ্যানেল হলে 10 মিলিয়ন ভিউজ ইন লাস্ট 90 ডেজ, তাহলে তোমার চ্যানেল ফুল মনিটাইজ হবে। তখন তোমার ইনকাম আসল শুরু হবে ওয়েব পেজ অ্যাড থেকে। মানে তোমার ভিডিওতে যে অ্যাড আসবে, সেই অ্যাডের ওপরে তোমার ইউটিউব পয়সা দেবে, ঠিক আছে। এবার তোমাদের কিন্তু প্রত্যেকের জানার ইচ্ছা, দাদা ইউটিউব কিভাবে পয়সা দেয়, কিরকম পয়সা ইউটিউব দেয়, এটা কিন্তু প্রত্যেকের জানার ইচ্ছা। এবং প্রত্যেকে তোমরা আমার কাছে জানতেও চেয়েছো। তা যাদের চ্যানেল মনিটাইজ নয় তারা তো আর জানো না, কারণ তাদের কোনো ইনকামই নেই, তারা বুঝতেই পারো না যে কত ইনকাম হতে পারে ইউটিউব থেকে। মানে তোমার ধরো একটা ভিডিওতে তোমার 1000 ভিউজ আসলো, তাহলে ইউটিউব তোমাকে কত পয়সা দেবে? যদি তোমার চ্যানেল মনিটাইজ হয় তাহলেই কিন্তু। চ্যানেল মনিটাইজ না হলে কিন্তু তুমি ইউটিউবে যতই ভিডিও আপলোড করো, যতই ভিডিও ভিউজ আসুক, 5 পয়সাও কিন্তু পাবে না, এটা মাথায় রাখবে। ইউটিউব তোমার চ্যানেলকে, তোমার ভিডিওর এগেনস্টে তখনই ইউটিউব পয়সা দেবে যখন তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। এবার মনিটাইজেশন ক্রাইটেরিয়া আমি তোমাদের বলে দিলাম। এবার আসল কথায় আসি, যে ইউটিউবে কিরকম পয়সা ইউটিউব দেয়। যদি তোমার একটা ভিডিওতে 1000 ভিউজ আসলো, তাহলে তোমাকে ইউটিউব কত পয়সা দেয়। তাহলে আমি তোমাদের বোঝানোর জন্য ভালো করে আমি স্ক্রিন রেকর্ডিং অন করে তোমাদের বোঝাবো। কারণ আমি চেষ্টা করি স্ক্রিন রেকর্ডিং অন করেই তোমাদের বোঝানো, কারণ তাহলে তোমরা কি হয়, খুব ভালোভাবে বুঝতে পারো। এটা আমার ধারণা। কমেন্ট করে অবশ্যই জানাবে আমি ঠিক বললাম কিনা। তাহলে চলো যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিং এর দিকে। আমি তোমাদের দেখাই যে ইউটিউব থেকে যদি তোমার কোনো ভিডিওতে 1000 ভিউজ আসে, তাহলে ইউটিউব তোমাকে কত পয়সা দেবে। তাহলে চলো যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিং এর দিকে। আমি স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি, এবার আমি ইউটিউব স্টুডিওতে চলে গিয়েছি। এইটা আমার টেকনিক্যাল চ্যানেল, মানে যে চ্যানেল থেকে আমি ভিডিও আপলোড করছি সেই চ্যানেলটাই কিন্তু এটা। এবার আমি তোমাদের দেখাই আমি কি করেছি। যেখানে আমার মানে আমি কন্টেন্টে গিয়ে আমার ভিডিওগুলো বের করে নিয়েছি। আমার যেটা লাস্ট ভিডিও, যেটা আমি 3 দিন আগে আপলোড করেছি,
বিজনেসের কিছু কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম, ভিডিও আপলোড সেরকমভাবে করতে পারিনি, এই জন্য আমি ক্ষমার প্রার্থী। যাই হোক, এই ভিডিওটিতে দেখো ভিউজ এসছে তোমার কত, 1.5K, মানে 1500 ভিউজ এসছে এই ভিডিওটিতে। হ্যাঁ, এবার কি করব, আমি এই ভিডিওটিতে ক্লিক করব। ভিডিওটিতে ক্লিক করার পরে এটা খুলে গেল এরকম একটা ইন্টারফেস। তোমরা অনেকে দেখেছো এই ভিডিওটি, এই জন্য সবাইকে ধন্যবাদ। এবং মানে আমার ভিউজও 1500 মতো এসেছে, তোমরা সবাই দেখেছো। এই ভিডিওতে আমি বলেছিলাম যে ইউটিউব রিচ পাঠাচ্ছে না, জানি না, হয়তো ইউটিউব এই ভিডিওটা শুনে হয়তো এই ভিডিওতে আমার রিচ ভালোই দিয়েছে ইউটিউব। এরকম যদি প্রত্যেকটা ভিডিওতে ইউটিউব আমাকে রিচ দেয়, তাহলে আশা করি ভিউজ আমি পাবো মোটামুটি, কারণ তোমরা আমাকে অনেকেই ভালোবাসো। তোমাদের কাছে যদি ভিডিও নাই যায়, তাহলে তোমরা দেখবে কি করে, এটা তো বাস্তব সত্য। তা যাই হোক, ইউটিউব অনেকের কাছে পাঠিয়েছে ভিডিওটা, তা মোটামুটি ভিউজ পেয়েছি আমি, 1000 ভিউজ এসছে আমার। যাই হোক, এবার আসল কথায় যাই। এবার কি করব, আমি এই ভিডিওটিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুললো। ইউটিউব স্টুডিওতে কিন্তু আমি এখন আছি। এবার এই দেখো নিচে যেখানে তোমার দেখাচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এখানে আমি ক্লিক করব। অ্যাভারেজ ভিউ ডিউরেশনে ক্লিক করলাম। এবার ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুললো, ঠিক আছে। এই দেখো 1.5K আমার ভিউজ এসছে। এবার কি করব, এবার আমি কী করব, এই যে মানে এটাতে রেভিনিউতে আমি যাব। এই যে রেভিনিউতে আমি গেলাম, এটা হচ্ছে রেভিনিউতে আমি গিয়ে কি দেখব, কত টাকা আমাকে দিয়েছে ইউটিউব, ঠিক আছে। কত দিয়েছে, 14 টাকা 59 পয়সা। এবার আমাকে দেখতে হবে যে 14 টাকা 59 পয়সা আমাকে ইউটিউব দিয়েছে, কত ভিউজে দিয়েছে। দেখো এখানে আমার কত দেখাচ্ছে ভিউজ দেখাচ্ছে কত, 1K। মানে ইউটিউব যে টাকাটা আমাকে দিয়েছে 1000 ভিউজের ওপরে দিয়েছে, 1500 ভিউজের ওপরে কিন্তু আমাকে ইউটিউব টাকাটা এখনও দেয়নি। মানে ইউটিউব যখন আমাকে রেভিনিউটা জেনারেট করেছে, তখনও আমার 1500 ভিউজ হয়নি, ওই জন্য 1000 ভিউজ দিয়েছে। এবার দেখো এখানে কি লিখেছে, যে ইউটিউব 1K ভিউজে কত টাকা দেয়, দেখো নিচে লেখা আছে, দেখো 14 টাকা কত পয়সা, 4 পয়সা। 14 টাকা 4 পয়সা ইউটিউব এই ভিডিওতে আমাকে 1000 ভিউজে দেবে। তা আমার দেখো এখানে কত টাকা দিয়েছে, 14 টাকা 59 পয়সা। কিছু পয়সা বেশি দিয়েছে, তার কারণ ধরো এটা যদি 1K দেখাচ্ছে না, একদম পুরোপুরি 1K না, ধরো 1000 কিছু আছে, তার জন্য কিছু পয়সা এসেছে, ঠিক আছে। এটাতে কত দেখলে, 14 টাকা 4 পয়সা 1000 ভিউজে, ঠিক আছে। এবার তোমাদের আরও মানে দেখানোর জন্য বলি, সব ভিডিওতে কিন্তু 1000 ভিউজের জন্য ইউটিউব সমান পয়সা দেয় না, এটা দেয় আরপিএমের ওপরে। আরপিএমটা হচ্ছে কি, আমি তোমাদের বুঝিয়ে বলি আরপিএমটা কী জিনিস। ধরো তুমি একটা ভিডিও বানালে 5 মিনিটের, কি 7 মিনিটের, কি 8 মিনিটের। এবার তোমার ভিডিওতে যতক্ষণ তুমি তোমার দর্শকদের ব্লক করে রাখতে পারবে, মানে যতক্ষণ তোমার ভিডিওগুলো দর্শকরা দেখবে, তত তোমার কিন্তু আরপিএম ভালো হবে এবং তোমার ইনকামও কিন্তু বেশি হবে। ওই জন্য আমি প্রত্যেককে বলি এমন কন্টেন্ট বানাবে যাতে তুমি তোমার অডিয়েন্সদের, তোমার দর্শকদের, তোমার শ্রোতাদের যাতে তুমি ব্লক করে রাখতে পারো। যতক্ষণ ধরে রাখতে পারবে তোমার ভিডিওতে, তত তোমার ইনকাম বেশি হবে, ঠিক আছে। এবার দেখো আমি তোমাদের আরেকটা ভিডিও দেখাচ্ছি। দেখো এই ভিডিওতে আমার কত ভিউজ এসছে, 900 সামথিং। এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ, সব শেষ বলে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, এটাতে 900 সামথিং ভিউজ এসছে। এবার এটাকে ক্লিক করি, এটাকে ক্লিক করে সেমভাবে যাই, অ্যাভারেজ ভিউজ ডিউরেশনে ক্লিক করি। ক্লিক করার পরে এবার কী করবো, আবার যাব রেভিনিউতে গেলাম। রেভিনিউতে যাওয়ার পরে এখানে কত টাকা দিয়েছে ইউটিউব, মাত্র 4 টাকা 78 পয়সা। দেখো তো এখানে ইউটিউব কত দেখাচ্ছে, 1K ভিউজে কত দেবে, 5 টাকা 15 পয়সা। আমাকে দিয়েছে 4 টাকা 78 পয়সা, যেহেতু আমার 1K এখনও হয়নি, 928 ভিউজ আছে। এটাতে কিন্তু কম দিয়েছে, তার কারণ কি জানো, এটাতে আরপিএম কম, অ্যাভারেজ ভিউজ ডিউরেশন কম, ঠিক আছে। অ্যাভারেজ ভিউজ ডিউরেশন তোমার যত বাড়বে, তত তোমার ইনকাম বাড়বে। এটা সবসময় মনে রাখবে, 1000 ভিউজে সব সময় কিন্তু ইউটিউব সমান টাকা দেয় না।
তোমার যখন আরপিএম যত ভালো হবে তত তোমার ইনকাম বেশি হবে, ঠিক আছে? এটাই কিন্তু নিয়ম। আচ্ছা, এবার তোমাদের আর একটা দেখাই, আর একটা দেখো, এখানে নিচে আর একটা ভিডিও আছে, নিচে আর একটা ভিডিও আছে, এটাতে দেখো 944 ভিউজ এসছে, ঠিক আছে? 944 ভিউজ এসছে। এবার দেখি এখানে ইউটিউব কত টাকা দিয়েছে। আবার এরকম ক্লিক করে যাই, সেম ক্লিক করে এবার কি করব, রেভিনিউতে চলে গেলাম। এই যে রেভিনিউতে গেলাম, এখানে কত টাকা দিয়েছে আবার দেখো, ইউটিউব 4 টাকা 64 পয়সা। এখানে ইউটিউব কত দিচ্ছে, 1000 ভিউসে 4 টাকা 91 পয়সা। মানে সব ভিডিওতে ইউটিউব কিন্তু সমান পয়সা দেয় না। তোমার আরপিএম যত ভালো হবে তত তোমার ইউটিউবে ইনকাম বেশি হবে। দেখো আর একটা ভিডিও যদি আমি করে দেখি, যে কোনো একটা ভিডিও ধরো, ওখানে তো সব ভিডিওতেই দেখায় যে 1000 ভিউজে ইউটিউব কত টাকা দিচ্ছে। তোমার 1000 ভিউজ হোক না হোক, যাদের চ্যানেল মনিটাইজ আছে তাদের দেখায়। আমি আবার রেভিনিউতে যাব, গিয়ে আমাকে এখানে কত দিচ্ছে ইউটিউব, 1 টাকা 8 পয়সা। এখানে দেখো আবার কত দিচ্ছে ইউটিউব, দেখো নিচে দেখাচ্ছে, এই যে এই জায়গাটা দেখাচ্ছে 1K ভিউজে ইউটিউব কত দিচ্ছে এই ভিডিওতে, 6 টাকা 68 পয়সা। তাহলে বুঝতে পারলে যে ইউটিউব কিন্তু সব ভিডিওতে সমান পয়সা দেয় না। তোমার আরপিএম অনুযায়ী ইউটিউব পয়সা দেয়। মানে তোমার ভিডিওতে ভিউজ কতক্ষণে হচ্ছে, ভিউজ ডিউরেশনটা কতক্ষণের হচ্ছে, তার ওপরে কিন্তু ইউটিউব পয়সা দেয়। এটা মাথায় রাখতে হবে। তুমি যতক্ষণ ব্লক করে রাখতে পারবে তোমার অডিয়েন্সকে, তোমার অডিয়েন্স যদি স্কিপ করে ভিডিও দেখে, তোমার কিন্তু ইনকাম কম হবে, তোমার কিন্তু মানে পয়সা কম পাবে তুমি, এটা মাথায় রাখবে। যদি স্কিপ না করে তোমার ভিডিও হয়তো পুরো দেখে, তাহলে কিন্তু তোমার ইনকামও বেশি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যে মনে কনফিউশন ছিল ইউটিউব থেকে 1000 ভিউজে কত টাকা পাওয়া যায়, সেটা আশা করি তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে গিয়েছে, আমার যেটুকু ধারণা। তা আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।